পুরান ঢাকার মোহাম্মদ ফারুক ২০২৩ সালে যান মধ্যপ্রাচ্যের দেশ ওমানে। সেলাই কারখানায় কাজ করে প্রতি মাসে পরিবারে পাঠাতেন ১৫,০০০ টাকা। গত বছর জুলাইয়ে কর্মস্থলে আকস্মিক মৃত্যুতে একমাত্র কর্মক্ষম ব্যক্তিকে হারিয়ে ফেলে পরিবার। পরে মাস্কাট দূতাবাসের সহায়তায় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে আসে তার ক্ষতিপূরণের টাকা। বিদেশ যাওয়ার আগে বিমা করা থাকায় সেখানেও পান টাকা। স্বল্প আয়ের এই প্রবাসীর মৃত্যুর পর ক্ষতিপূরণ পেয়ে স্ত্রী সুফিয়া এখন বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের চিকিৎসার ভরসা পেয়েছেন। পাইছে হয়তো বা সে বাহিরে ছিল, যদি আজকে বাহিরে না থেকে বাংলাদেশে থেকে মারা যেত, আমার তো রাস্তায় দাঁড়ানো ছাড়া কোনো উপায় ছিল না স্যার। এখন সে বিদেশ গিয়ে মারা গেছে, দেখো আমার সন্তানের ভবিষ্যৎটুকু হইছে। মেয়েটার একটু অপারেশন করবো, আর ছেলেটা মনে করেন ছোট, হ্যারো একটু লেখাপড়ার খরচ আছে, কারণ আমার তার ইনকামের লোক নাই। গন্তব্য এবার ঢাকার অদূরে কেরানীগঞ্জ উপজেলায়। সেখানে থাকেন আরেক সুফিয়া। তার সন্তান আক্তার হোসেন গত নভেম্বরে মারা গেছেন সৌদি আরবে। নিয়োগকারী প্রতিষ্ঠান ক্ষতিপূরণ বাবদ প্রদান করে ভালো অঙ্কের টাকা। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকেও আসে ক্ষতিপূরণের টাকা। আক্তারের স্ত্রীও বেঁচে নেই। এতিম দুই নাতনিকে নিয়ে সংসার এগিয়ে নিচ্ছেন বয়োবৃদ্ধ সুফিয়া। বাবার ক্ষতিপূরণের এই টাকা সংরক্ষিত আছে মেয়েদের ভবিষ্যৎ কল্যাণে। সেরিগো দুই বোনের নামে থাকবো, সেরিগো বিয়ে শাদি দিমু, আমার যে তো পারি আমি তলক সেরিগো খাওয়াম। আমার ২ সুটকে জানতে খাই, ২ সুটকে হানতে খাইবো, আর হানতে নে পয়সা আইন না, তারা খাইতে কিনা দরকার না। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তথ্যমতে ২০২৫ সালে ৬০টি দেশ থেকে ৬৯০ জন এমন মৃত প্রবাসীর ক্ষতিপূরণ বাবদ দেশে আসে প্রায় ৯০ কোটি টাকার রেমিটেন্স। এর মধ্যে একজন প্রবাসীর সর্বোচ্চ ২,৫৪,০০,০০০ টাকার ক্ষতিপূরণ এসছে। বিভিন্ন দেশে ক্ষতিপূরণ আদায় ও প্রবাসীদের মামলা নিষ্পত্তির লক্ষ্যে আইনি পরিষেবা চালু আছে। চুক্তিভিত্তিক আইনজীবী রয়েছে ১১টি মিশনে। মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন রয়েছে আলোচনার তালিকায়। তবে ক্ষতিপূরণ আদায়ের ক্ষেত্রে মিশনগুলোতে এই পদে আরও লোকবল বাড়ানোর কথা বলছেন অভিবাসন সংশ্লিষ্টরা। আমি মনে করি এমন অনেক দেশের লেবার অ্যাটাশের সংখ্যা বাড়ানো উচিত, যেই দেশে মাইগ্রেন্ট ওয়ার্কারের, বাংলাদেশে মাইগ্রেন্ট ওয়ার্কারের যত সংখ্যা, যেই দেশে কম সেখানে আসলে চিন্তা করা উচিত, রিভিউ করা উচিত যে ওখানে দরকার কিনা। সো এখানে আলাদা করে আমার মনে হয় রিসোর্স লাগবে, গভর্নমেন্টের রেভিনিউর মানি লাগবে, লিগ্যাল অ্যাডভাইজার বা লিগ্যাল এক্সপার্ট রাখার জন্যে। আর খুবই যেটা হয় যে লেবার অ্যাটাশেদের ক্ষেত্রে সংখ্যা বাড়ানো। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে ক্ষতিপূরণ আদায়ের ক্ষেত্রেও রয়েছে প্রতারণার ফাঁদ। পাওয়ার অফ অ্যাটর্নি যাকে দেয়া হয় তার নামে আসে ক্ষতিপূরণের অর্থ। সেক্ষেত্রে বেসরকারি ল ফার্মকে দায়িত্ব দেওয়ার আগে সচেতন হতে বলছেন এই কর্মকর্তা। পাওয়ার অফ অ্যাটর্নি যাকে দিয়ে দেওয়া হলো, সে যখন বিদেশিকে টাকাটা আদায় করে, এমনও হয় যে সে পুরো টাকাটাই মেরে দেয়। কারণ পাওয়ার অফ অ্যাটর্নি যাকে দেওয়া হয়, কর্তৃপক্ষ তাকে টাকাটা হ্যান্ড ওভার করেন। ফলশ্রুতিতে অনেক ক্ষেত্রে এরকম বেশ কিছু পরিবার তারা ক্ষতির শিকার হন, সে টাকাটা পান না, তারা প্রতারিত হন। গত অর্থ বছরেও মৃত প্রবাসীদের ক্ষতিপূরণের অর্থ বাবদ দেশে এসেছে প্রায় ৯৫ কোটি টাকার রেমিটেন্স। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক